সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারতের তামিলনাড়ুতে সম্প্রতি বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় যে 118টি আসন সেটি তারা পায়নি। এটি না পাওয়াতে বলতে গেলে টিভিকের সরকার গঠনের যে প্রক্রিয়া সেটি একরকম ঝুলে গেছে। তবে চমকপ্রদ খবর হচ্ছে এই যে থালাপতি বিজয়ের টিভিকের যে 107 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরকে রাখা হয়েছে একটি অবকাশ যাপন কেন্দ্রে একরকম নজরবন্দিতে। মনে হচ্ছে যেন নির্বাচিত হয়ে তারা একরকম বিপদেই পড়ে গেছেন। এটি কেন হয়েছে এবং থালাপতি বিজয়ের দলের সরকার গঠনের প্রক্রিয়া কেনই বা ঝুলে গেল, এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি উঠে এসেছে। সরকার গঠন নিয়ে সংকটে থালাপতি বিজয় দলের সব বিধায়ককে রেখেছেন অবকাশ যাপন কেন্দ্রে। এটি হচ্ছে খবরটির শিরোনাম। দৈনিক প্রথম আলো এই প্রতিবেদনটি তৈরি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে। খবরটি বিস্তারিত বলছে যে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তারকা অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটোরি কাজাগাম টিভিকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। যেটি বলছিলাম যে তার দল পেয়েছে 107টি, সরকার গঠনের জন্য প্রয়োজন হচ্ছে 118টি, অর্থাৎ প্রায় 11টি আসন তাদের এখনও প্রয়োজন। ফলে অভাবনীয় জয় পেয়েও রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে বিজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে। তামিলনাড়ু বিধানসভায় মোট আসন 234টি, এর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। তবে বিজয়ের টিভিকে পেয়েছে 108 আসন। দুঃখিত, আমি 107টি বলছি, অর্থাৎ 10 আসনে পিছিয়ে আছে তারা। দলটির ধারণা ছিল বিধানসভায় কংগ্রেসের পাওয়া 5টি আসন এবং রাজ্যের ছোট দলগুলোর সাহায্যে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। তবে বুধবার রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে টিভিকার নেতারা দেখা করতে গেলে বিপত্তি বাধে। সূত্র বলছে রাজ্যপাল বিজয়ের প্রস্তাব খারিজ করে দেন এবং বৃহস্পতিবার সকালে আবার দেখা করতে গেলে রাজ্যপাল জানান বিজয়কে সরকার গঠন করতে হলে 118 বিধায়কের সমর্থন নিশ্চিত করে একটা চিঠি রাজ্যপালকে দেখাতে হবে। রাজ্যপালের এমন অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিভিকে। সংখ্যালঘু সরকার গঠনের জন্য রাজ্যপালকে রাজি করাতে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিচ্ছে দলটি। অর্থাৎ এই যে রাজ্যপাল রাজি হচ্ছে না এবং তাকে রাজি করানোর জন্য থালাপতির দল টিভিকে তারা চিন্তাভাবনা করছে, প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে রাজ্যপালকে এটি করতে বাধ্য করবেন বা রাজ্যপালকে অনুরোধ করবেন আদালতের মাধ্যমে, সেটি বলছে। এ পর্যন্ত কংগ্রেস ছাড়া বাম দলগুলোর মধ্যে সিপিআই, সিপিআইএম ও বিধু থালাই চিরু থাইগাল কাটছির সমর্থন পেয়েছে তারা। 3টি দলই ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ। বিজয়কে এই 3 দলের সমর্থন দেওয়া নিয়ে আপত্তি নেই ডিএমকের প্রধান এম.কে. স্ট্যালিনের। আর বিধু থালাই চিরু থাইগাল কাটছি প্রধান থিরুমাভালাভান বলেছেন তারা বিজয়ের সঙ্গে সরকারে যোগ দেবে কিনা সে সিদ্ধান্তের জন্য আরও 1-2 দিন সময় নেবেন। বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা পর্যন্ত সময় দেওয়া উচিত বলেও
মনে করেন তিনি। সরকার গঠনে এখন বিজয়ের সামনে আরেকটি পথ আছে, সেটি হলো AIADMK'র সঙ্গে জোট গঠন। এই দলটি ৬২ বছর তামিলনাড়ুর ক্ষমতায় ছিল। সম্প্রতি খবর বেরোয় AIADMK ১২ জনের বেশি বিধায়ক বিজয়কে সমর্থন দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু দলটির দুজন নেতা বলেন এমন জোটের কথা সত্য নয় এবং কোনো চুক্তি হয়নি। এদিকে এসব রাজনৈতিক নাটকীয়তার মধ্যে বিজয়ের দলের ১০৭ জন নতুন বিধায়ককে রাজধানীর চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের মন্দির নগরী মামাল্লাপুরামের একটি অবকাশ যাপন কেন্দ্রে রাখা হয়েছে। এর লক্ষ্য হলো তারা যেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে না পারেন। অর্থাৎ ওই যে সবসময় একটি কথা বলা হয়ে থাকে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমরা যেটি প্রকাশ্যে দেখি বা রাজনৈতিক নেতারা প্রকাশ্যে তারা যেভাবে গরম গরম বক্তৃতা বিবৃতি দেন, এর পিছনে তাদের আরেকটি চরিত্র রয়েছে, সেটি হলো তারা পর্দার অন্তরালে অনেক কিছু করেন। তো কখন কে কার সাথে কী করে বসেন এটি রাজনীতিবিদদের বিশ্বাস করা কঠিন। এজন্যই মূলত তার দলের যে ১০৭ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরকে রাজধানী চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরে একটি অবকাশ যাপন কেন্দ্রে একরকম নজরবন্দি করে রাখা হয়েছে, যাতে তারা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করতে না পারে। কারণ এমনও তো হতে পারে যে ১০৭ জন থেকে হয়তো ৬০-৭০ জন যদি গোপনে আরও যে দুটি রাজনৈতিক দল, একটি সম্ভবত ৬০টি আসন পেয়েছে এবং অন্যটি প্রায় ৪৮টি আসন পেয়েছে, তো এই দুটির কোনো একটি রাজনৈতিক দলের সাথে যদি থালাপতি বিজয়ের যে টিভিকের দলটির ১০৭ জন ব্যক্তির মধ্যে যদি অর্ধেকও যদি ওদের কারোর সাথে যোগাযোগ করে কিংবা ৭০ থেকে ৮০ জন যদি যোগাযোগ করে চলে যায়, তাহলে তো টিভিকে আর সরকার গঠন করতে পারবে না। মূলত এই জন্যই তাদের নির্বাচিত ১০৭ জন সদস্যকে ওই যে বলছিল যে একটি অবকাশ যাপন কেন্দ্রে সেখানে আলাদা করে রাখা হয়েছে এবং তাদের উপর নজরদারি করা হচ্ছে যেন তারা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করতে না পারেন। তবে দলটির সামনে সবচেয়ে খারাপ যে পরিস্থিতি দেখা দিতে পারে তা হলো যদি তারা ১১৮ বিধায়কের সমর্থন দেখাতে না পারে, তাহলে রাজ্যপাল নতুন বিধানসভা স্থগিত করে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন। যদি রাজ্যপাল এতে রাজি না হয়, সেক্ষেত্রে বিকল্প আর পথ থাকবে যে নতুন যে বিধানসভা সেটি স্থগিত করে তারপর সেখানে সমাধান হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে। তো দেখা যাক, যেহেতু ২-১ দিনের কথা বলছে, আশা করছি ২-১ দিনের মধ্যে ভালো কোনো সমাধান হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে তিনি পড়বেন না, আর যদি পড়েও যান তাহলে হয়তো সেখানে রাষ্ট্রপতির শাসন জারি হবে। তো আমরা দেখি শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই প্রতিবেদন সম্পর্কে, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। আল্লাহ হাফেজ।